বেহেশতের মধ্যে মুমিনদের অন্তরে যে কামনা বাসনা জাগবে, মুখে ফুটাবার দরকার হবে না, অন্তরে জাগার সঙ্গে সঙ্গে আল্লাহ সব হাজির করে দিবে। এই জন্য বলা হয়েছে উকুলুহা দাইমু ওয়া জিল্লুহা, ওই জান্নাতের খাদ্যগুলো চিরস্থায়ী, চাওয়া মাত্র পাবা আর পচবে না। সুবহানাল্লাহ। শুধু কি তাই? সুবহানাল্লাহ। বেহেশতের নহর আপনার ইশারায় চলবে, আপনি যেদিক যেতে বলবেন নহর আপনার সাথে যাবে। আল্লাহু আকবার। আপনার কিছু খেতে মন চাবে, আঙ্গুর থোকায় থোকায় আঙ্গুর মুখের কাছে চলে আসবে। আপনার গোশত খেতে মন চাইবে, উড়ন্ত পাখি ভুনা হয়ে আপনার কাছে চলে আসবে। এই বেহেশত কার জন্য? মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। মানুষ যদি মুত্তাকি হয়, আল্লাহর ভয় অন্তরে পোষণ করতে পারে, তো ওই লোকটা পরকালে বেহেশতে পাবে, তাই না? দুনিয়াতে আল্লাহ তাকে সম্মান দিবেন, শক্তি দিবেন। দুনিয়াতে মানুষ কয়টা জিনিস চায়? কথা বলেন। সম্মান, শক্তি। এই সম্মান আর শক্তির জন্যই তো এই দেশের মানুষ রাজনীতি করে। বলতে না বলে জনসেবা। কি বলে? আসলে কি এরা জনসেবা করে না জনগণকে শোষণ করে? বলে জনসেবা। আল্লাহর সন্তুষ্টি যে রাজনীতিতে নাই, ওই রাজনীতি সম্মান দিতে পারে না। মানুষকে শোষণ করার রাজনীতির দ্বারা সাময়িক শক্তি আর সম্মান পাওয়া যায়। ফুলের মালাও কপালে জুটে, আবার জুতার মালা নিয়ে ক্ষমতা থেকে বিতাড়িত হতে হয়। ঠিক কিনা? দেখেন নাই আগে যারা হুম্বি তম্বি করতে, এখন কই? এখন তো দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি অহংকার, কি দাম্ভিকতা, যা খুশি তা। তাদের সবচেয়ে বেশি আক্রোশ ছিল ওলামায়ে কেরামের প্রতি। কত আলেমকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে। সে আলেমরা তো সম্মান নিয়ে বেরিয়ে এসেছে, কিন্তু বাংলার মাটিতে তোমাদের জায়গা হয় নাই। কেউ শ্বশুর বাড়ি পালাইছে, কেউ দাদার বাড়ি, কেউ চাচার বাড়ি, দেশে আসার হিম্মত নাই। এই রকম রাজনীতি, এটার কোনো মূল্য নাই। এই রাজনীতি সম্মানও দেয় না, শক্তিও দেয় না। আসল সম্মান, আসল শক্তি হচ্ছে তাকওয়ার পথে। আল্লাহ কোরআন কারিমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মুমিনগণ তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে সেই যার অন্তরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। যার তাকওয়া বেশি তার দাম বেশি না, যার পয়সা বেশি তার দাম বেশি। ইসলাম এই যে ছাত্র আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সব আন্দোলনের মূল ছিল বৈষম্য চলবে না। তোমরা যে আন্দোলন করছো এটা তোমরা এখন শিখছো, তাও ত্রুটিপূর্ণ। শ্রেণী বৈষম্যকে সম্পূর্ণ বিলুপ্ত করে দিয়েছে ১৫০০ বছর আগে ইসলাম। কে নবাবজাদা আর কে ঝাড়ুদার, ইসলাম এই ক্লাসিফিকেশন শ্রেণী বিন্যাসের কোনো সুযোগ রাখে নাই। মানুষের সম্মান ও মর্যাদা নির্ধারিত হবে সম্পদ দিয়ে নয়, ক্ষমতা দিয়ে নয়, বংশ দিয়ে নয়। তার সম্মান নির্ধারিত হবে তাকওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? সে যেই হোক, হোক আফ্রিকার হাবশি গোলাম, যদি তাকওয়া থাকে সে মর্যাদা পাবে, সম্মান পাবে। আর ইসলাম নির্ধারণ করে দিয়েছে যার তাকওয়া যত বেশি, রাষ্ট্রের সর্বোচ্চ পদ পাবে সে সবার আগে। দেখেন না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস দেখেন। হযরত বেলাল, সুবহানাল্লাহ,
যার নামটা নিলে এখনো হৃদয় কান্না করে। হাদিস সাক্ষ্য দেয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবিসিনিয়ার মানুষ, হাবাসা। মানচিত্রে এখন হাবশা নামে কোনো দেশ পাবেন না, এটার বর্তমান নাম ইথিওপিয়া। কি নাম? এটা হচ্ছে কুলাঙ্গার ইংরেজদের একটা কাজ। ইসলামের ইতিহাস থেকে মানুষদের দৃষ্টি সরায় দেবার জন্য ঐতিহাসিক নামগুলোকে পরিবর্তন করার চেষ্টা করেছে। হাবাসা, আবিসিনিয়া, মানচিত্রে এখন নাম কি? ইথিওপিয়া। ওখানে ছিল হযরত বেলালের বাড়ি। ওনাকে যখন কৃতদাস হিসেবে বিক্রি করা হলো আরবে, ১৫০০ বছর আগে তার মূল্য ছিল মাত্র ৬ দিরহাম। কত? নিকশ কালো মানুষ, বেটে মানুষ, ঠোঁট মোটা, কিন্তু ঈমান আনার পর তাকওয়ার মাধ্যমে তার মর্যাদা কোথায় গেছিল? সহিহ বুখারী ২য় খণ্ডের হাদিস, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান হযরত ওমর, যে সেই মানুষ না, কোরআন কারীমে হযরত ওমরের সিদ্ধান্তের পক্ষে ২২ বার আয়াত নাজিল হয়েছে। হযরত ওমরের ব্যাপারে বলা হয়েছে ইয়াফিরু শায়তানু মিন জিল্লি ওমর, হযরত ওমরের ছায়া দেখলে শয়তান দৌড় দিত। এরকম একজন মানুষ হযরত ওমর, সুবহানাল্লাহ। সেই হযরতে, আরে পিছে কিছু বাচ্চারা ইয়াজুজ মাজুজের কাজ করতেছে, এগুলোর একটু ঠান্ডা করো। সম্মানিত সুধী, আসলে রোডের পাশে মাহফিল, এটা খুবই বিরক্তিকর। করবেন কি? আপনাদের মাঠঘাটও তো নাই। হ্যাঁ, আমার মনে হয় সামনে থেকে মসজিদ কমিটির উচিত এই ব্যানারে শহীদদের স্মরণে মাহফিলটা চিলড্রেন পার্কে করা। সারা তল্লা খানপুরের মানুষ মিলে করবে, সমস্যা কি? ব্যানারটা ঠিক থাকলে হয়, ভেন্যুটা আলাদা হলে সমস্যা আছে? যাক, আমি যুবকদের বলবো চিন্তা করার জন্য। তারপরও প্রশাসনকে ধন্যবাদ যে তারা আমাদেরকে সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। কথা শুনতেছেন? আপনাদের মনোযোগটা আমার দিকে থাকলে তো আমার আর ওইদিকে ডিস্টার্ব হয় না। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে থাকুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান, যার সিদ্ধান্তের পক্ষে কোরআনের আয়াত নাজিল হয়েছে কতবার? ২২ বার। যার ছায়া দেখলে শয়তান দৌড় দিত। সেই হযরত ওমর বলেছেন, বুখারী শরীফের হাদিস, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা, আমাদের একজন নেতা আবু বকর সিদ্দিক, আর তিনি আজাদ করেছেন আরেকজন নেতা, তার নাম বেলালে হাবশী। কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী গোলাম হযরত বেলালকে নেতা বলে স্বীকৃতি দিয়েছেন। একমাত্র কারণ ছিল তাকওয়া। এই তাকওয়ার কারণে মানুষ জান্নাত পাবে তাই না, তাকওয়া মানুষকে পৃথিবীতে দিবে অশ্রুতপূর্ব সম্মান আর দিবে শক্তি। বলেন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হয়? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বিশ্ববরণ্য মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তাফসীর কবীরের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান আহাব্বা আইয়াকুনা আকরামান নাস ফালিয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আইয়াকুনা আশাদ্দান নাসি ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে কোনো মানুষ যদি সম্মানিত হতে চায়, সম্মান চায়, সে যেন আল্লাহকে ভয় করে, এর মানে তাকওয়া অর্জন করে। ওয়ামান আহাব্বা আইয়াকুনা আশাদ্দান নাস, আর তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি শক্তি চায়, কি চায়? পাওয়ার চায়, শক্তিশালী হতে চায়, সে যেন অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখে। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমরা বিনা প্রশ্নে কোরআন হাদিসকে বিশ্বাস করি, যুক্তিতর্ক ছাড়া। কিন্তু কোরআন হাদিসের যে বিষয়গুলোকে আপনারা মনে প্রাণে বিশ্বাস করবেন, ওইখানে কোনো যুক্তি খোঁজা যাবে না। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এই পৃথিবীতে পরাশক্তি বলা হয় আমেরিকাকে, বলা হয় না?
সুপার পাওয়ার, পরাশক্তি। অবশ্য এখন আমেরিকার পরাশক্তি না, এখন সে ধরাশক্তি। আরব বিশ্ব থেকে আমেরিকা বিতাড়িত, মধ্য এশিয়াতে আফগানিস্তানে পরাজিত, ওখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউরোপেও সে মার খাইছে, জিতে যাচ্ছে রাশিয়া। বিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্র দিয়ে আমেরিকা ইউরোপে কোনো সুবিধা করতে পারে নাই। এখন তার দৃষ্টি হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে, মানে এই যে আমাদের অঞ্চলে, বুঝেন নাই? আমেরিকার দৃষ্টি এখন দক্ষিণ পূর্ব চীন সাগরে, আমেরিকার দৃষ্টি এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে। অর্থাৎ সে এখন মাতবুরি টিকায় রাখতে আমাদের মতো নিরীহ গরিব মানুষ যারা উপমহাদেশে, আমাদেরকে এখন সে আমাদেরকে নিয়ে সওদাবাজি করতে চায়। তার দৃষ্টি এখন এই দিক। কোন দিক? এই দক্ষিণ পূর্ব এশিয়াতে, অর্থাৎ পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ওদিকে আছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়াতে, তারপরে চায়না, তাইওয়ান, এগুলো নিয়ে সে এখন রাজনীতি করতে চায়, তার মোড়লগিলি ধরে রাখতে চায়। আর এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমার দৃষ্টিতে বাংলাদেশ। এই জন্য আমাদেরকে এখন আরো সতর্ক হতে হবে। আপনারা দেখেছেন, শুনেছেন, নারায়ণগঞ্জের মহাসমাবেশে 8 তারিখ 8ই অক্টোবর আমি বলেছিলাম, ভারতীয় আধিপত্যবাদ আর ভারতের দালালদের গজব থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। কোন অবস্থায় যেন বাংলাদেশ আরেকটা গজবে না ঢুকে, এটাই আমার ইঙ্গিত ছিল, যেন মার্কিন আগ্রাসন বাংলাদেশে না হয়। সেজন্য ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বাধীনতার স্বার্থে। ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তে আমেরিকা পরাশক্তি, তার সব আছে, ওর কি নাই? পৃথিবীতে সবচেয়ে বেশি অস্ত্র তার না? 5,500 অ্যাটম বোমা আছে তার কাছে জমা, ফাইটার জেট আছে 2200, এয়ারক্রাফট ক্যারিয়ার রণতরী আছে তার 12টা, কয়েকশো সাবমেরিন, লক্ষ লক্ষ সৈন্য, টাকার অভাব নাই। বর্তমানে আমেরিকার রিজার্ভ হচ্ছে $23 ট্রিলিয়ন। কত? এটা হিসাব করতে পারবেন? 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, তার রিজার্ভ আছে $23 ট্রিলিয়ন। আর আমাদের বাংলাদেশের রিজার্ভ হচ্ছে মাত্র $8.5 বিলিয়ন। ওটা দিয়ে 1 মাসের বাজার করতে পারবে ইউনূস সরকার। কয় মাসে? আর আমেরিকার রিজার্ভ কত? $23 ট্রিলিয়ন। এত টাকা তার। তারপর তার কাছে মিডিয়া আছে, আল জাজিরা ছাড়া সবগুলো মিডিয়া তার হাতে। তারপরে তার কাছে ম্যান্ডেট আছে, যত মাস্তানি করতে হয় দুনিয়ায় লাইসেন্স দেয় তার জাতিসংঘ, আর জাতিসংঘ তার বাড়িতেই। কথা বলেন? এত পরাক্রমশালী আমেরিকা শোচনীয়ভাবে পরাজিত হলো আফগানিস্তানে পাগড়িওয়ালা মোল্লাদের কাছে। আরে ভাই, এটাই তো তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? মোল্লাদের কি ছিল? পাগড়ি, জুব্বা, কুর্তা, রুমাল আর পুরান আমলের AK-47। এই নিয়ে যুদ্ধ করছে আমেরিকার সাথে 19 বছর, রাশিয়ার সাথে করছে 14 বছর। 19 বছরে আফগানিস্তানে 70,000 তালেবান দিন প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করছে। 36 বছরের জিহাদের মাধ্যমে আফগানিস্তানে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে। আর যুক্তরাষ্ট্র নির্ধারিত তারিখের আগেই তল্পি তল্পা সহ আটলান্টিক পাড়ি দিছে। যাবার বেলায় রেখে গেছে যে গনিমতের মাল, তার জানেন হিসাব কত? $86 বিলিয়ন অস্ত্র তালেবানকে দিয়ে ভাগছে। কত? 86 বিলিয়ন। এটা গনিমত। এটা কি? যুদ্ধ করলে কি পাওয়া যায় মুসলমান? তো তালেবানরা আমেরিকার অস্ত্র পাইছে $86 বিলিয়ন। আমেরিকার কাছে পেশি শক্তি ছিল,
তার কাছে অর্থ ছিল, তার কাছে ম্যান্ডেট ছিল, তার কাছে সব ছিল, তারপরও আফগানিস্তানে হেরে গেছে। কারণ ওই মোল্লাদের কাছে অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, আছে তাকওয়া। এই স্পিরিচুয়াল পাওয়ার, এই তাকওয়ার কাছেই দুনিয়ার পরাশক্তিগুলো ধরা শক্তিতে পরিণত হয়ে যায়। তা আপনি যদি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করতে পারেন, পৃথিবীতে পাবেন, পরকালে পাবেন জান্নাত, দুনিয়াতে পাবেন সম্মান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করবেন। তাকওয়া শব্দটার উৎপত্তি কিভাবে? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, ওয়া আসলুহু মিনাল ওয়াকায়া। ওয়াকায়া শব্দ থেকে তাকওয়া, ওয়াকায়া মানে হচ্ছে নিজেকে বাঁচানো। মুমিন যখন ঈমান আনার পরে আল্লাহর ভয়তে হারাম কাজগুলো ছেড়ে দেয়, তখন সে জাহান্নাম থেকে তারে বাঁচায়। এই জন্য ওয়াকায়া থেকে তাকওয়া। ব্যক্তি যখন তাকওয়া অবলম্বন করে আল্লাহর ভয়তে হারাম কাজগুলো ছেড়ে দেয়, সে মুত্তাকি হয়ে যায় আর জাহান্নাম থেকে বেঁচে যায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি আয়াতের প্রথম অংশের ব্যাখ্যা করছি, তারপর দ্বিতীয় অংশে চলে যাচ্ছি। আরেকটা কথা বলে দিচ্ছি তাকওয়ার ব্যাপারে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মদিনা মুনাওয়ারাতে হাঁটতেছেন, বিপরীত দিক থেকে আসতেছিলেন কাবুল আহবার। কি নাম? কাবুল আহবার ছিলেন তাবেঈ। কি ছিলেন? মর্যাদা কার বেশি ছিল, সাহাবীর না তাবিঈর? আর হযরত ওমর তো জান্নাতানো সাহাবী না, জলিলুল কদর সাহাবী। কিন্তু কাবুল আহবার তিনি কোরআন শরীফের তাফসীর খুব ভালো বুঝতেন, কারণ তিনি আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে তাফসীর, কোরআনের তাফসীর শিখেছেন। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবুল আহবারকে দেখে জিজ্ঞেস করলেন, কাব, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, উত্তর চাই। তিনি বললেন, কি প্রশ্ন আপনার? হযরত ওমর বললেন, হাদ্দিসনি আনিত তাকওয়া। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন, তাকওয়ার ব্যাখ্যাটা আমার একটু বুঝায় দাও, কেমন ভাবে তাকওয়া অর্জন করে আল্লাহকে ভয় করব। কাবুল আহবার বললেন, হাল আখাস্তা তরিকান যা শাওকিন ইয়া খলিফাতা রাসূলিল্লাহ। হে আল্লাহ রাসূলের খলিফা ওমর, আপনি কি কোনোদিন কণ্টকাকীর্ণ কাটা বিছানো পথে হেঁটেছেন নাকি? হযরত ওমর বললেন, কাটা বিছানো জঙ্গলে বহুবার হেঁটেছি। কিভাবে হেঁটেছেন? হযরত ওমর বললেন, আমি এত সাবধানে সন্তর্পণে পা ফেলেছি যেন কাটা আমার কাপড়েও না লাগে, চামড়াতেও না লাগে। হযরতে কাবুল আহবার বললেন, হযরত ওমর, এরই নাম তাকওয়া। এই পৃথিবীতে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের মাধ্যমে যা কিছু হারাম করে দিয়েছেন, প্রত্যেকটা হারাম এক একটা কাঁটা মুমিনের জন্য। ঈমান আনার পরে মুমিন যখন আল্লাহর ভয়তে এই হারামের কাঁটা থেকে তার চরিত্রকে রক্ষা করবে, সেই সাধনার নাম তাকওয়া, আর সেই মহা সাধকের নাম হয়ে যায় মুত্তাকি। সুদ একটা কাঁটা, ঘুষ একটা কাঁটা, চুরি একটা কাঁটা, নেশা একটা কাঁটা, নামাজ ছেড়ে দেওয়া একটা কাঁটা, পরের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করা একটা কাঁটা, জানা ব্যভিচার এক একটা কাঁটা, প্রত্যেকটা হারাম এক একটা কাঁটা। কাফেরের জন্য না, মুমিনের জন্য। ঈমান আনার পরে মুমিন যখন এই হারাম কাজগুলো থেকে আল্লাহর ভয়তে নিজেকে নিরাপদ রাখবে, ওই কাজটাকে বলা হয় তাকওয়া, আর ওই সাধককে বলা হয়। আপনারা ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান। না, তা আলহামদুলিল্লাহ, সবার জ্ঞান বুদ্ধিও ঠিক আছে, হুশও ঠিক আছে। আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা। তাহলে আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহর ভয়টাই মানুষকে চরিত্রবান বানাতে পারে, নেককার বানাতে পারে। এই তাকওয়াটা শুধু ব্যক্তি জীবনের জন্য না, সমাজ ও রাষ্ট্রের জন্য তাকওয়ার দরকার আছে, আছে না? এখন বাংলাদেশ মেরামতের কাজ হচ্ছে, বলা হচ্ছে দেশকে সংস্কার করা হবে। কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি, শুধু ব্যক্তি আর দলের পরিবর্তন করে দেশ ঠিক করা যাবে না, নীতির পরিবর্তন করতে হবে। আজকে সবাই বলে দেশ সংস্কার হবে। কি হবে? তো দেশ সংস্কারের পদ্ধতি কি তা বলেন, নীতি কি? কোরআন হাদিস বাদ দিয়া দেশ ঠিক করা যাবে না।
আর শুধু বিসিএস ক্যাডার আর উচ্চপদস্থ কর্মকর্তা দিয়ে দেশ সংস্কার করা যাবে না। দেশ চালায় কয়জন মানুষ মিয়ান? শুনতে না 18 কোটি মানুষ, কিন্তু ডিপ স্টেট রাষ্ট্রের মূলে যারা বসে আছে, রাষ্ট্র পরিচালনা করে, তারা মাত্র 3000 মানুষ। কত? মাত্র। আমি বড় অফিসার না, ছোট অফিসারও ধরছি, ইউএনও, টিএনও, সচিব, আমলা, কামলা, মন্ত্রী, এমপি, মাত্র 3000 মানুষ। এই 3000 মানুষ বাংলাদেশটা চালায়। যখন যে সরকার আসে সে সেটআপ চেঞ্জ করে, আগের 3000 বাদ দেয়, নতুন ঢুকায়। এই সেটআপ বাদ দিয়ে দেশ সংস্কার হবে নাকি? আরে মিয়া ঠিক মতো কও, হবে? 3000 মানুষই তো দেশ চালাচ্ছে। ওই 3000 মানুষের মধ্যে আগে যারা ছিল তারা সব বিশ্ববিদ্যালয়ের ফারেক, যে বইগুলো পড়ছে, এখন সেটআপ চেঞ্জ হয়েছে আর ভবিষ্যতে হবে দেশ সংস্কার করতে, ওরা ওই একই বিশ্ববিদ্যালয়ের মাল থাকবে। ব্যক্তির পরিবর্তন হবে, নীতির পরিবর্তন না হলে দেশ সংস্কার করা সম্ভব হবে না। ওই ডিপ স্টেটে 3000 মানুষ যারা বাংলাদেশকে কন্ট্রোল করে, ওখানে 3000-এর মধ্যে আমি বলবো বর্তমান সরকারকে 1000 মানুষ এমন ঢুকান যারা কোরআন হাদিসে বিশ্বাসী, চরিত্রবান, মুত্তাকি, গোটা বাংলাদেশ ঠিক হয়ে যাবে। নতুবা যেই সে কোনো কাজ। এই দেশের এখন সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, করাপশন। আগে যারা খাইছে কম খায় নাই, 2 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশ পাচার করছে। বর্তমান সরকার বলতেছে সব টাকা ফেরত আনবে। আপনার লিখে রাখতে পারেন, 1 টাকাও ফেরত আনতে পারবে না। কারণ ছোট চোরেরা টাকা পাচার করছে বড় চোরদের কাছে। তো বড় চোর কোনোদিন ছোট চোরের টাকা ফেরত দিবে? টাকা কই গেছে? সুইস ব্যাংকে, দিল্লি, লন্ডন, কানাডার বেগমপাড়ায়। তো এরা বাংলাদেশের চোর, এগুলো ছিল পুকুর চোর, সাগর চুরি করছে, আর ওরা মহাসাগর চুরি করে। ওই বড় বড় চোরেরা ছোট ছোট চোরদের 1 টাকাও ফেরত দিবে না। আইনের প্যাচে সব টাকা গিলে খাবে। টাকা ফেরত সহজ না আনা। ভবিষ্যতে টাকা চুরি যেন দেশের না হয়, সেজন্য দেশটাকে ঠিক করতে হলে রাষ্ট্র পরিচালনা যারা করে, ওই যে ডিপ স্টেটে যারা থাকে 3000 মানুষ, ওই মানুষগুলোর মধ্যে কিছু আল্লাহওয়ালা মানুষ ঢুকান। চুরি করবে না, দুর্নীতি করবে না। এখন এরা করে কেন? কথা বলে না। কারণটা বলে দিচ্ছি। দেখুন ভাই, একজন সচিব, বাংলাদেশে সরকারি পদে সর্বোচ্চ পদ সচিব, ঠিক না? তাকে কত পড়াশোনা করতে হয়? 30 বছর তো পড়াশোনাই করে, এসএসসি, এইচএসসি, মাস্টার্স, অনার্স, তারপর বিসিএস ক্যাডার, ঠিক না? তারপর বিসিএস পরীক্ষায় লক্ষ লক্ষ মানুষের মধ্যে পরীক্ষা দিয়ে সে পাশ করে, পাশ করার পরও চাকরি নেয়। বাবার সম্পদ বিক্রি করে অন্তত 30 লাখ টাকা ঘুষ দিয়া চাকরি পায়। তারপর চাকরি 26 বছর চাকরি করলে পূর্ণ সচিব হয়। কত বছর? আপনি খোঁজ নিছেন, একজন পূর্ণ সচিবের বেতন বাংলাদেশে স্কেল হচ্ছে মাত্র 78,000 টাকা। মাত্র। তার গাড়ি থাকে, বাড়ি থাকে, খাদেম থাকে, ড্রাইভার থাকে, সব মিলায় 1 লাখ টাকা। তো একজন সচিব যদি 1 লাখ টাকা মাস পায়, ওর তো ঘুষি দিতে হয়েছে 30 লাখ টাকা চাকরি নিতে। কথা বলে না তো তাকে 30 মাস চাকরি করতে হবে শুধু ঘুষের টাকা তুলতে। তখন কিন্তু সচিব বাধ্য হয়ে ঘুষ খায়। কথা বলে না। আমাদের দুঃখ, বাংলাদেশকে আমরা ইসলামী রাষ্ট্র তো বানাতে পারি নাই, একটা কল্যাণ রাষ্ট্র বানাতে পারি নাই। যে দেশগুলো ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র, ওই দেশে দুর্নীতি নাই। দুর্নীতি যেমন একটা আমেরিকা বলে কল্যাণ রাষ্ট্র, ব্রিটেন বলে কল্যাণ রাষ্ট্র, ইউরোপে সুইজারল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, ওরা বলে কল্যাণ রাষ্ট্র। কিন্তু আমি বলি, কল্যাণ রাষ্ট্রে দুর্নীতি থাকে না, কিন্তু ইনসাফও থাকে না। আর ইসলামী রাষ্ট্রে দুর্নীতিও থাকে না, ইনসাফ থাকে। সুবহানাল্লাহ।
আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। দক্ষিণ পূর্ব এশিয়াতে রিচেস্ট অ্যান্ড ক্লিনেস্ট স্টেট সিঙ্গাপুর, সবচেয়ে ধনী আর সবচেয়ে পরিষ্কার দেশ কোনটা? সিঙ্গাপুর। খুব ধনী, খুব পরিষ্কার। আমি ওয়াজ মাহফিলের সুবাদে বহুবার গেছি। ওখানে দুর্নীতি নাই, কিন্তু আমি গভীরভাবে লক্ষ্য করে দেখেছি ইনসাফও নাই। কেন নাই? সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন হচ্ছে $2.25 মিলিয়ন। কত? $10 মিলিয়ন। $1 মিলিয়ন প্রায় 12 কোটি টাকা বাংলাদেশে। আর তার বেতন হচ্ছে $2.25 মিলিয়ন। কত কোটি টাকা? এখন এই নিয়ম কেন সিঙ্গাপুরে? এটা হচ্ছে তাদের পলিসি, দুর্নীতি মুক্ত রাখতে, যে প্রধানমন্ত্রী যদি $2.25 মিলিয়ন বেতন পায়, সে তো আর ঘুষ খাবে না। কথা বলে দুর্নীতি নাই, কিন্তু ইনসাফও। 2011 সালে আমি যখন সিঙ্গাপুর সফরে গেলাম, ফজর নামাজের কিছু আগে চাঙ্গি এয়ারপোর্টে নামলাম। তা আমি ইমিগ্রেশনের কাজ করে এয়ারপোর্টের ভিতরে এক জায়গায় ফজর নামাজ পড়ে নিলাম। বাইরে আমাকে রিসিভ করতে লোকজন দাঁড়িয়ে আছে। এখন আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি এয়ারপোর্টের কার পার্কিংয়ে এক মহিলা সকালবেলা, ভোর 6টাও বাজে নাই, সে জুসের কেন প্যাকেটগুলো টোকাচ্ছে। তা আমি বুঝলাম মহিলাটা চাইনিজ হবে, প্যান্ট শার্ট পরা। তা আমি যে তার সাথে কথা বলে জিজ্ঞেস করলাম তার বয়স কত। সে বলল 97 বছর। মহিলা, 97 বছর বয়স। সে আমাকে বলল সে বহু আগে রিটায়ার করেছে, সরকার যে ভাতা দেয় তাতে তার চলে না, এজন্য সে একটু এক্সট্রা কাজও করে। কাজটা কি? টোকাইয়ের কাজ। আমি মনে মনে ভাবলাম, আমার বাংলাদেশি তো ভালো, 97 বছরের নানি দাদিকে নাতিরা তো কাঁধে চড়ায়, আর ওখানে কল্যাণ রাষ্ট্র, উন্নত রাষ্ট্র, 97 বছরের মহিলা টোকাইয়ের কাজ করছে। অথচ প্রধানমন্ত্রীর বেতন $2.25 মিলিয়ন, আর বৃদ্ধা মহিলা ভাতায় চলে না, নিজে কাজ করছে। এটা কি ইনসাফ? ইউরোপে যে কল্যাণ রাষ্ট্রগুলো আছে, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, সুইজারল্যান্ড, দেখেন আপনি সার্চ দিয়ে বের করে দেখেন, ওই দেশগুলোতে 50% ট্যাক্স জনগণ থেকে নেওয়া হয়। এখন মানুষ কষ্ট করে 1 লাখ টাকা কামাই করে 50,000ই রাষ্ট্রকে দিয়ে দিবে। এটা কি ইনসাফ না বেইনসাফ? শুধু ইসলামী রাষ্ট্রে নিরাপত্তাও থাকে, সুষম বন্টন থাকে, সমান অধিকার থাকে, সাথে ইনসাফ, জাস্টিস, ন্যায় বিচারও থাকে। তা আপনারা কি কল্যাণ রাষ্ট্র চান না ইসলামী রাষ্ট্র চান? এটাই তো আমাদের স্বপ্ন। এটি আমাদের স্বপ্ন। আমরা কল্যাণ রাষ্ট্র চাই না, ইসলামী রাষ্ট্র চাই। আর ইসলামী রাষ্ট্র এমনিতেই কল্যাণ রাষ্ট্র থাকে, বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলি, রাষ্ট্র যারা সংস্কার করবেন, শুধু বড় বড় ডিগ্রিদারি আমলা কামলা দিয়া রাষ্ট্রের ডিপ স্টেটকে সাজালেই হবে না, বরং এমন মানুষদেরকে রাষ্ট্রের গোড়ায় পৌঁছাতে হবে যারা ইমানদার, যোগ্য, দক্ষ, অভিজ্ঞ এবং চরিত্রবান। তাকওয়া ছাড়া সেটা সম্ভব নয়। তাহলে আমাদের মুত্তাকি হতে হবে, আল্লাহর ভয় অন্তরে পোষণ করতে হবে। আল্লাহর প্রথম নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। তারপর আল্লাহর দ্বিতীয় নির্দেশ, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আপনার যদি বলেন এই বিষয়টা একটু আলোকপাত করতে চাই, সবাই রাজি? আল্লাহর নির্দেশ, আমাদের সঙ্গী হতে হবে কাদের? সত্যবাদীদের। সুবহানাল্লাহ বলেন। সময় কত দেখো? ইয়া আল্লাহ, 1 ঘন্টার বেশি তো পার হয়ে গেছে প্রায়। আর 10 মিনিট কষ্ট দিব, ঠিক আছে? আরে ভাই, আরে ভাই, কথা শোনেন। আজকে আমার দিনের প্রোগ্রাম ছিল মাদারীপুর, বুঝলেন তো? দিনের প্রোগ্রাম তো আপনারা জানেন, আমি আকাশপথে যাই আসি। কিন্তু ওই দিনের বেলা যে এসে ওখানেও তো 2 ঘন্টা খুতবা দিয়েছি, জুমার নামাজ পড়িয়েছি, তারপর বক্তব্য 1.5 ঘন্টা। সব মিলিয়ে আমি একটু ক্লান্তই ছিলাম, কিন্তু আল্লাহর হুকুমে আবার সুস্থ হয়ে গেছি, আপনাদের এখানে আসতে পেরেছি।
দেখেন ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনবেন, মনে রাখবেন না কিছুই, তাতে লাভ নাই। আমরা এতটুক কথা শুনবো যে মেসেজটা বাড়ি নিয়ে যেতে পারবো। আল্লাহর দ্বিতীয় নির্দেশ, সত্যবাদীদের সঙ্গী হও। এখানেই তো প্রশ্ন, সত্যবাদী কারা? আমরা মনে করি সত্য কথা বললেই সত্যবাদী। না, না, অবশ্যই না। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমান না আনবে সে সত্যবাদী হতে পারে না। কথায় কথায় আমরা বলি হিন্দু লোকটা ভদ্র মানুষ, হিন্দু হলে কি হবে, সত্যবাদী। আরে হিন্দু, তার তো ঈমানই নাই, সত্যবাদী হয় কেমন করে? কোন অমুসলিম যদি সত্য কথা বলে, এতটুক বলা যাবে তার কথাটা সত্য, কিন্তু তাকে সত্যবাদী হিসেবে আইডেন্টিফাই করা, কথাটা বুঝেন নাই? সত্য কথা বলা আর সত্যবাদী হওয়া পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেছেন ওয়াকুনু মাস সাদিকিন। আমরা কোন আয়াত থেকে ব্যাখ্যা শুনছি মনে আছে? কোন সূরা? সূরা তাওবা আয়াত নাম্বার 119। একটা প্রথম অংশের ব্যাখ্যা শুনেছি, এখন দ্বিতীয় অংশের ব্যাখ্যা সংক্ষেপে। আল্লাহ বলেছেন ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। এখন সত্যবাদী কারা, এই ব্যাখ্যা আমার করার দরকার নেই। আল্লাহ নিজেই সূরাতুল হুজুরাতে সত্যবাদী কারা আল্লাহ সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون সুবহানাল্লাহ। সূরা তাওবায় 119 নম্বর আয়াতে তিনি বললেন ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আর সত্যবাদী কারা তিনি নিজেই ব্যাখ্যা করে দিলেন সূরা হুজুরাতে। এটা হচ্ছে তাফসিরুল কোরআন বিল কোরআন। কোরআন শরীফের তাফসিরের 17টা নীতি। কতটা? এর মধ্যে প্রথমটা হচ্ছে ইন্নাল কোরআনা ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআনের এক অংশ আরেক অংশের ব্যাখ্যা করে। দ্বিতীয় নীতি, কোরআনের ব্যাখ্যা নিতে হবে রাসূলুল্লাহর সুন্নাত থেকে। তৃতীয় নীতি, কোরআনের ব্যাখ্যা নিতে হবে সাহাবা কেরামের বক্তব্য থেকে। 4 নম্বর নীতি, কোরআন কারীমের ব্যাখ্যা নিতে হবে সালফে সালিহিনদের কাছ থেকে। 5 নম্বর বড় নীতি, কোরআন কারীমের সেই বক্তব্যই নিতে হবে যেটা ইজমাউল মুফাসসিরিন, সব মুফাসসিররা একমত পোষণ করেছে। এগুলো হচ্ছে কোরআন ব্যাখ্যার মূলনীতি। আমাদের দেশে এগুলো বক্তারা খেয়াল করে না, কারণ সব বক্তা তো যোগ্যও না।